কুমিল্লায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ। কুমিল্লার দেবিদ্বারে পরীক্ষার কেন্দ্রে নকল বন্ধের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাফরগঞ্জের গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, যদি কোনো শিক্ষক বা অন্য কেউ নকল করতে সহযোগিতা করেন তাহলে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কেন্দ্র ঘুরে জানতে পেরেছি কিছু ত্রুটি আছে। অনেকে ডিভাইসের মাধ্যমে নকল করার চেষ্টা করছে, সেটাও যাতে না করতে পারে সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দিয়েছি সকল শিক্ষককে। তিনি বলেন, কোনো অবস্থাতেই নকল করে পাশ করা যাবে না। আমাদের একটি মেধাবী ও দক্ষ জনশক্তি দরকার, যেটি বঙ্গবন্ধু ও আজকের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন। শিক্ষকরাই পারেন সোনার বাংলাদেশ উপহার দিতে। সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেছেন, যা গত অর্থবছরের চেয়েও ৬,৫৪৭ কোটি বেশি। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন, কারণ আপনাদের প্রচেষ্টার মাধ্যমে একটি আগামীর সুন্দর মেধাবী বাংলাদেশ গড়ে উঠবে। জানেন যে শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা 2041 সালে স্মার্ট বাংলাদেশ নির্মাণ হবে, মাননীয় প্রধানমন্ত্রী এবার শিক্ষা খাতকে যে বাজেট হয়েছে বাজেটে বেশি বরাদ্দ রেখেছেন। তার কারণ, যদি শিক্ষা ব্যবস্থা উন্নত হয় তাহলে এই টেকসই বাংলাদেশ নির্মাণ করা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ সোনার বাংলা হবে সেই স্বপ্ন দেখেছিলেন, তার বাস্তবায়ন হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। আমরা ইতিমধ্যে কিছু ত্রুটি এসেছে আমার কাছে, যে এখানে ডিভাইসের মাধ্যমে কিছু সমস্যা হচ্ছে, যার জন্য আমরা এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে এই জাতীয় পরীক্ষাগুলো শেষ হবে, তাই আমরা এসেছি। আজকে ভিজিট করে দেখলাম। আমি ধন্যবাদ দিই যে আজকে আমাদের এই উপজেলার নির্বাহী অফিসার নিগার সুলতানা এবং এসিলন সাহেব, তারপরে আমাদের যারা প্রত্যেক কেন্দ্রের যে প্রধান আছেন তাদেরকে, হেডমাস্টার সহ আমরা দেখেছি ঘুরে, কোনো নকলের কোনো অস্তিত্ব আমরা পাইনি। আমরা আশা করি এই সুন্দরভাবে জাতীয় যে এসএসসি পরীক্ষা যে হচ্ছে, আমার বিশ্বাস আগামী সোনার বাংলা নির্মাণে আমাদের এই যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তারাই কিন্তু একটি বড় দায়িত্ব নেবে। তাই আগামী দেবিদ্বারকে নকল নিয়ে আমি জিরো টলারেন্স ঘোষণা করছি, যে কোনো নকলবিহীন এই দেবিদ্বারকে স্মার্ট সুন্দর একটা দেবিদ্বার নির্মাণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, এবং প্রশাসন এবং রাজনৈতিক সকল নেতৃবৃন্দ আমরা চাই এই দেবিদ্বারকে এগিয়ে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই দর্শন 2041 সালে স্মার্ট বাংলাদেশ নির্মাণ হবে, সেটা আমরা ব্যাপক ভূমিকা রাখার জন্য। এর আগে তিনি রাজামেহার ও ধামতি এলাকায় দুটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন চলাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা, সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম, জাফরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল আলম প্রমুখ। প্রসঙ্গত, দেবিদ্বার উপজেলায় 2024 সালে মোট 10টি কেন্দ্রে ৩,২৯৭ জন এইচএসসি, এইচএসসি বিএম ও আলিম পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তথ্যচিত্র শাহ শাহিদ উদ্দিন, কুমিল্লা ক্রাইম বার্তা।